হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের লিংক অথবা ইউআরএলকে পরিবর্তন করে কাস্টম ইউআরএল সেট করা যায়। মোবাইল দিয়ে কাস্টম ইউআরএল সেট করার সিস্টেমটি আগে ছিল, বাট ইউটিউব আপডেট করার পর শুধু ডেস্কটপ দিয়ে কাস্টম ইউআরএল সেট করা যাবে। কিন্তু আপনাদের সাথে একটি ওয়ে শেয়ার করব। আপনারা যদি এই ওয়েতে কাজ করেন তাহলে আপনারাও মোবাইল দিয়ে কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। এর জন্য আপনাদের চ্যানেলে 4টি জিনিস থাকতে হবে। প্রথমত, চ্যানেলে 100টি সাবস্ক্রাইবার থাকতে হবে। দ্বিতীয়ত, চ্যানেলের বয়স মিনিমাম 30 দিন হতে হবে। তৃতীয়ত, চ্যানেলে প্রোফাইল পিকচার থাকতে হবে। সর্বশেষে চ্যানেলে ব্যানার ইমেজ থাকতে হবে। এই 4টি জিনিস যদি আপনাদের চ্যানেলে থাকে তাহলে আপনারাও কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। যেহেতু আমার চ্যানেলে এগুলো আছে, সো আমার চ্যানেলের ইউআরএলকে কাস্টম ইউআরএল সেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন। এখন আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন, আমিও চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন ইয়ানডেক্স ব্রাউজার লিখে। আপনারা এই ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সো আমি ডিরেক্ট ওপেন করে নেই। আপনাদের যাতে ভিডিওটি দেখতে সুবিধা হয় তার জন্য আমি ভিডিওটি রোটেট করে নিচ্ছি। এবার আপনারা ইউটিউবে ক্লিক করবেন। তারপর এই কর্নারে 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ডেস্কটপ ভার্সন। আপনারা এই ডেস্কটপ ভার্সনে ক্লিক করবেন। ডেস্কটপ ভার্সনে ক্লিক করার পর একটু লোড নিবে। তারপর আপনার সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের ইউটিউব চ্যানেলটি যেই জিমেইল অ্যাড্রেস দিয়ে খোলা, আপনারা সেই জিমেইল অ্যাড্রেসটি এখানে লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিলাম, আপনারাও লগ ইন করে নেবেন। তারপর আপনারা চ্যানেলের কর্নারে ক্লিক করবেন। দেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। একটু লোড নিবে, অপেক্ষা করেন। তারপরে একটু নিচে আসবেন। কর্নার থেকে নিচে আসলে দেখতে পারবেন কাস্টমাইজেশন। আপনারা কাস্টমাইজেশনে ক্লিক করবেন। তারপর চ্যানেল কাস্টমাইজেশনে নিয়ে আসবে। আপনারা বেসিক ইনফোতে ক্লিক করে দিবেন। দেন একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন চ্যানেল ইউআরএল। তার নিচেই থাকবে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। আপনাদের যে 4টি জিনিসের কথা বলেছিলাম, আপনাদের চ্যানেলে যদি এইগুলো থাকে তাহলে আপনাদের এই লেখাটি আসবে, আর যদি না থাকে তাহলে এই লেখাটি আসবে না। আমার চ্যানেলে এগুলো আছে, তার জন্য আমার চ্যানেলে এই লেখাটি এসেছে। তারপরে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেলে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে ইউটিউব সাজেস্ট করবে আমার চ্যানেলের নাম অনুযায়ী একটা কাস্টম ইউআরএল। আপনারা যদি চান আপনাদের নামের পাশে কোনো নাম্বার অ্যাড করতে, আপনারা নাম্বারও অ্যাড করে নিতে পারবেন এখানে ক্লিক করে। আমি কোনো নাম্বার অ্যাড করলাম না। আমার চ্যানেলে আমি ইউটিউব যেটা সাজেস্ট করেছে আমি সেটা দিয়েই আমার কাস্টম ইউআরএলটি সেট করব। কাস্টম ইউআরএল সেট করার পর কাস্টম ইউআরএল সেট করার পর পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করার পর আপনাদেরকে কনফার্ম করতে বলবে। আপনারা দেখে নেবেন আপনাদের লিঙ্কটা ঠিক আছে কিনা, আপনাদের ইউআরএলটা ঠিক আছে কিনা। আপনারা দেখে তারপর কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে লেখা উঠবে চেঞ্জ পাবলিশড। তার মানে চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। কখনো কখনো সময়ও নিতে পারে। আমার সময়টা নিয়েছে কিনা আমি একটু সার্চ করে দেখব। তার জন্য আমি লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে আমি এবার ব্রাউজারের হোম পেজে চলে আসলাম। হোম পেজে এসে আমি ইউআরএলটা দিয়ে সার্চ করব, দেখি আমার চ্যানেলটা আসে কিনা। আমার কাস্টম ইউআরএলটা আমি বসিয়ে নিলাম। আমি এবার সার্চ করব।
দেখতে পারলেন আমার কাস্টম ইউআরএল দিয়ে আমি সার্চ করে আমার চ্যানেলটা চলে আসলো। আপনাদের এরকম চলে আসবে, আর দেখবেন যদি না আসে তাহলে একটু সময় অপেক্ষা করবেন, তারপর ঠিক চলে আসবে। কোনো সময় সময় নিতেও পারে, আবার সাথে সাথেও করে দিতে পারে, যেমন আমারটা করে দিল, আপনাদেরটাও করে দিবে, আর না হয় সময় নেবে। আপনারা খুব সেন্সিটিভলি এই কাজটা করবেন, কারণ আপনারা একবার চ্যানেলটি কাস্টম ইউআরএল সেট করার পর আর এটাকে পরিবর্তন করতে পারবেন না, তাই একটু সেন্সিটিভলি কাজ করবেন। সো আপনাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।